ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। ধাপায় প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, পাশি মাঠপুকুর বস্তি এলাকা। বস্তির পিছন দিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। বস্তির পিছনের দিকে এখনো দমকল পৌঁছতে পারেনি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাঠপুকুর থেকে সরাসরি সেই ছবি, যেখানে আগুন লেগেছে একটি প্লাস্টিকের গুদামে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এমনটা নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা শুরু হয়েছে। দমকলের মোট 11টি ইঞ্জিন তারা ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে। যেটা মনে করা হচ্ছিল যে বোসপাড়ার দিকের আগুনটা যেখান থেকে ছড়াচ্ছে সেই জায়গাতে আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকল কর্মীরা সেদিক পর্যন্ত পৌঁছে দিতে পেরেছেন এবং স্থানীয় বাসিন্দারাও অপর যে দুটি দিক থেকে তারা সাহায্য করছিলেন, তারাও লাগাতার আগুন নেভানোর কাজে নিজেরা। আমাদের সঙ্গে থাকো, আমি ফিরছি। সবার সমস্ত কর্মীরা মানুষরা এখানে সহযোগিতা করছে। আগে আমাদের একটাই লক্ষ্য, যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে। আহত না, এরকম কোনো আহত খবর পাইনি, ভগবানের কৃপায় সবাই ভালো আছে। সবাইকে উদ্ধার করা? হ্যাঁ, উদ্ধার হয়ে গেছে। এখন জিনিসপত্র ক্ষয়ক্ষতি যা জায়গায় এটাই ক্ষতি হয়েছে, সুতরাং আপাতত এই অবস্থায় আছে। আগে যেটা আমাদের মেন লক্ষ্য, যে আগুনটা পেছনে ঘন বসতিপূর্ণ অঞ্চল, ওই জায়গায় যেন আগুনটা ছড়িয়ে না পড়ে। একেবারে যেটা তিনি বলছিলেন, একেবারে যে পিছনের অংশে সেখানে ঘন বসতিপূর্ণ অঞ্চল সেই জায়গাতে রয়েছে, ফলে সেই জায়গাতে যাতে আগুনটা যাতে ছড়িয়ে না পড়ে সেই কাজটাই তারা মূলত করতে শুরু করে দিয়েছেন। তবে দূরের কিছু অংশে লক্ষ্য করতে পারা যাচ্ছে যে কিছু মানুষকে সরিয়ে পাশের যে ছাদ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মূল যে জায়গাটাতে আগুন লেগে সেই জায়গাটা দেখানোর আমরা চেষ্টা করব। সেই জায়গা পর্যন্ত সেখানে সরাতে পারা গেল, বাকি যে অংশে সেখানে এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারা যায়নি। ফলে যতক্ষণ না পর্যন্ত দমকল কর্মীরা ওই জায়গাতে পৌঁছতে পারবেন, তার কারণ স্থানীয় বাসিন্দাদের পক্ষে সেই জায়গাতে পৌঁছানোটা সম্ভব হবে না। যতক্ষণ না পর্যন্ত পৌঁছতে পারবেন ততক্ষণ পর্যন্ত সম্ভব না। পুলিশের তরফ থেকে এখানে আসছে এবং তারাও সেই কাজ করা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। জাস্ট ওয়ান কোয়েশ্চেন, আমরা শুনলাম যে মেয়র পরিষদ বস্তি স্বপন সমাদা তিনি যেরকমটা বলছিলেন যে কেউ আহত হননি এখানে, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে সেটাকে ফায়ার অ্যারেস্ট করার একটা চেষ্টা করছেন এই মুহূর্তে দমকল কর্মীরা। সঙ্গে রয়েছেন আমাদের টেলিফোনে প্রতিনিধি আবির ঘোষাল। আবির, তুমি যেমনটা বলছিলে যে এই মুহূর্তের পরিস্থিতি। হ্যাঁ, দেখো, এই মুহূর্তে যেটা বোসপাড়ার দিকে সেই জায়গাতে আগুন নিয়ন্ত্রণ করার জন্য মূল প্রচেষ্টাটা। তবে দমকল কর্মীরা তারা আশা করছেন যে অল্প কিছুদিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে উঠতে পারা সম্ভব যাবে। যে জায়গাটাতে আগুনটি লেগেছে সেটা একটি বড় সড়ো প্লাস্টিকের গুদাম। তার পাশেই যেহেতু ধাপার যে রয়েছে সেখান থেকে মূলত যে প্লাস্টিকগুলিকে যারা সংগ্রহ করেন তারা এখানে নিয়ে আসেন। ফলে এই জায়গাতে আগুন নেভানোর মতো বা অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থায় কোনো সময়তে ছিল না এবং জায়গাটির একটা দিকে যেমন রয়েছে চাষের জমি, অন্যদিকে ঘন বসতি রয়েছে, বোসপাড়া সেই জায়গাতে রয়েছে। ফলে 1:30 নাগাদ যখন আগুনটি যখন লাগে, তাও ক্রমশ প্লাস্টিক থাকার কারণে, ক্রমশ রাজ্য পদার্থ হওয়ার কারণে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে শুরু করে এবং সেই কারণেই পার্শ্ববর্তী যারা বাসিন্দা তারাই এসে পাশের খাল থেকে জল দিয়ে আগুন নেভানো শুরু করেন। কিন্তু যেভাবে আগুন ক্রমশ ছড়াতে শুরু করে দেয়, তাতে সেই জল দিয়ে স্থানীয় মানুষজনের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। সেক্ষেত্রে এই বস্তি এলাকায় সকলকে বের করা সম্ভব হচ্ছে, সে সম্পর্কে কি নির্দিষ্ট করে তথ্য দিচ্ছেন কোন দমকল কর্মীরা? আবির, শোনা যাচ্ছে? ধাপায় প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন, পাশেই মাঠপুকুর বস্তি এলাকা। এর মধ্যে কিছু নেই, সব মানে প্লাস্টিক গুড়িয়া এইসব। আগে কখনো লেগেছিল? না 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 না, প্রথম। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। বস্তির পিছনের দিকে এখনো দমকল পৌঁছতে পারেনি। পাশে পচা খালের জল দিয়ে আগুন নেভানো শুরু। আগুন নেভানোয় হাত লাগিয়েছেন স্থানীয়রাও। মানুষ নয় তো, আপনারা শুরু করলেন আগুন নেভানো? আগে দমকল কখন আসে? সবার এসে গেছে। হ্যাঁ, জল কি অভাব রয়েছে? না, কিচ্ছু নেই, সব চোখ করা যাচ্ছে। তো আহত হয়েছে না। দেখতেই পাচ্ছেন আপনারা, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। প্রাথমিকভাবে পাশে পচা খালের জল দিয়ে আগুন নেভানো শুরু হয় এবং তারপর পাম্পের জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এমনটা যদিও বলা যাচ্ছে না, তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
মাঠটাতে ঢোকো। পাশেই মাঠপুকুর বস্তি এবং বস্তি থেকে সকলকে বের করে আনা সম্ভব হয়েছে বলেই জানাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে যান মেয়র পরিষদ বস্তির স্বপন সমাদ্দার এবং তিনিও যেরকমটা বললেন যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। धुआं से ही धुआं दिखाई दे যে বাসিন্দারা থাকেন স্থানীয় বাসিন্দারা তারাও পাশের যে জলের উৎস যে জায়গা থেকে রয়েছে সেখান থেকে তারাও নিজেরা জল নিয়ে যে কারখানা রয়েছে সেখান থেকে পাম্পে করে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু धुआं से ही বিধ্বংসী আগুন এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। মানে আমরা ওখানে এই পাশেই বসেছিলাম, হঠাৎ দেখছি আগুনের অল্প কিছু শিখা উঠছে। আমরা বললাম কী হলো, আগুন লাগলো নাকি? তারপর দেখি দুমদাম আওয়াজ শুরু হয়ে গেল। হঠাৎ এই দুমদাম আওয়াজ হয়ে তারপর দেখছি আস্তে আস্তে পুরো জায়গাটা পুরো কালো হয়ে গেল। আর আগুনের শিখা যে প্রথম এখন তো আপনারা কিছু হয়তো দেখতে পাচ্ছেন না, প্রথম অবস্থায় যেভাবে ছিল সেটা ধারণার বাইরে, ভূস্মীভূত হয়ে যেত। দমকল প্রায় তার 15-20 মিনিট পরে দমকল ঢুকে যায়। তারপর আমাদের লোকাল কাউন্সিলরকে ওনাকে জানানোর পরে উনিও সঙ্গে সঙ্গে আসে। উনিও আবার ফোন করে সমস্ত দমকল এবং পুলিশ প্রশাসন সবাই অনেকেই সহযোগিতা করেছে, প্লাস পার্শ্বস্থ গ্রামের যে কজন ছিল তারাও হাত লাগানোর পরে মোটামুটি এখন পর্যন্ত বর্তমানে একটু রিস্ক থেকে একটু দূর আছি, সেফ আছি। কিন্তু যে যে ঘটনাটা ঘটেছে সেটা ধারণার বাইরে। এই জায়গাতে কি হয়, মানে এই জায়গাটায় হয় বলতে, যেহেতু পাশেই কর্পোরেশন ভ্যাট, সেখানে কিছু মানুষ তাদের জীবিকার জন্য তারা সেই যে শর্টিং করে সেখান থেকে কিছু মানে দাহ্য পদার্থ নিয়ে আসতো, সেগুলো এখানে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ব্যবসায়ী সেগুলোকে কেনাবেচা করে এখানে স্টোর করতো এবং সেগুলোকে বেচে মানে জীবিকা। আগুন নেভানোর কিছু ছিল না, আগুন কী করে থাকবে এখানে? তো যেহেতু একটা গোডাউন টাইপের প্লাস্টিক গোডাউন, সেখানে সেই সমস্তগুলো শর্টিং করতো। ভয়াবহ এই কারণে আজকে রবিবার, হয়তো তারা অনেক মানুষ এখানে কাজের জন্য আসে, হয়তো তারা নেই, এই জন্য এখনও ভয়াবহ কারণটা এখনও আমরাও কেউ এখনও জানতে পারছি। কিন্তু এখনও বলেছে অনেকেই বলছে ফরেন্সিক রিপোর্ট হবে, কি হয় এখন। আমার নাম সন্তু, আমি এখানকার। ধাপায় প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তবে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ পাশেই মাঠপুকুর বস্তি এবং বস্তির সকল মানুষকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কেউ আহত না হলেও বিধ্বংসী এই আগুনে একেবারেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে পাশের বস্তি এলাকায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকলের 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। প্রথমে পাশের পচা খালের জল দিয়েই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন এলাকার মানুষজনই এবং তারপর পাম্পের জল দিয়ে আগুন নেভানো হয়। এখনো নেভানোর কাজ চলছে। তবে গুদামের পাশেই বিস্তীর্ণ যে এলাকা, সেখানে বস্তি এলাকা, মাঠপুকুর বস্তি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে। অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটা বলা যাচ্ছে না। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, যেমনটা তুমি জানাচ্ছিলে যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন, এখনকার ছবি কি দেখছো? আবির, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, যেখানে ধাপায় প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন।
वहाँ से तो दमकल लगा वहाँ पे ना, हम सियालदा में थे, राहुल चक वहाँ से धुआं दिखाई दे जाना यार। আগুন নেভানোয় হাত লাগিয়েছেন স্থানীয়রাও। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে দমকল কর্মীরা তো আগুন নেভানোর কাজ চালাচ্ছেনই, তার সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। हम सियालदा में थे, राहुल चक वहाँ से धुआं दिखाई दे जाना यार। এই মুহূর্তে ধাপায় উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, প্রথমে একটু ছবিটা দেখতে চাইবো এই মুহূর্তে, কারণ তুমি এর আগেই জানাচ্ছিলে যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা, কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা এখনো সম্ভব হয়নি। ছবিটা কি? वहाँ से धुआं दिखाई दे দেখো, আগুন নিয়ন্ত্রণ করার যে প্রচেষ্টা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণ করার কাজে দমকল অনেকটাই সফল হয়েছে। যে প্লাস্টিকের যে গুদাম, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ যে গোটাই প্লাস্টিকের গুদাম সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে এবং এই গুদামের মধ্যে 15 থেকে 20 খানা আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয়েছিল এবং প্রত্যেকটা জায়গাতেই প্লাস্টিক সেখানে জড়ো করে রাখা ছিল এবং অনেকগুলো জায়গাতে এখানে যারা কর্মীরা যারা কাজ করতে আসেন তারাও এখানে বসবাস করেন। এবং শুধুমাত্র প্লাস্টিক নয়, বিভিন্ন ধরনের যে কোয়ার, একই সঙ্গে যেগুলোকে ড্রাম বলা হয়, ছোটোখাটো প্লাস্টিকের যে টিনের যে টুকরো, তার সমস্ত কিছু রয়েছে। গোটা জায়গাটা এভাবে চাপা পড়ে থাকলেও এর ওপর নিচের অংশে এখনো পর্যন্ত আগুন থেকে যেতে পারে সেই সন্দেহটা রয়েছে। ফলে সেই কারণে সেই প্রচেষ্টাটা এবং স্থানীয় বাসিন্দারাই প্রথম যেভাবে উদ্যোগ নেন, তাতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কটা নাগাদ আগুনটা লাগে? আগুন লেগেছে আমাদের 3টে নাগাদ স্যার। বিরাট বড় আগুন। এখানে কি হয়? হঠাৎ আগুন ধরে যায় স্যার। এখানে কি হয়? এখানে প্লাস্টিক গোডাউন কাজ হয়, সব গরিব ছেলেরা সব কাজ পাজ করে খেটে খুটে খায় সব। এই যে ভেতরে কি প্লাস্টিক, ড্রাম, এই সমস্ত কতদিন ধরে থাকে? বছর বছর ধরে স্যার, বহুত দিন। আগে কখন এখানে আগুন লেগেছে? হ্যাঁ, না না, এই প্রথম। দমকল ঠিক সময় চলে এসেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফায়ার ব্রিগেড ঠিক সময় চলে এসেছিল। যে জায়গাতে মূলত এই গোডাউনটিতে আগুন লাগে, তার পাশের যে অংশটা, যেটা সামনের যেটা অংশ, সেটা হচ্ছে যে বোসপাড়া, সেই জায়গাতেই আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল এবং লক্ষ্য করতে পারা যাচ্ছে যে গোটা কারখানাটা সম্পূর্ণভাবে জ্বলে ভস্মীভূত হয়ে গেছে। যে মেশিন এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেই মেশিন ভস্মীভূত হয়ে গেছে এবং ঠিক আমার বাদিকে সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে পৌঁছতে হচ্ছে বোসপাড়ায়। যেহেতু আগুন ছড়াতে শুরু করেছিল, সেই জায়গা পর্যন্ত দমকল পৌঁছে উঠতে পারছিল না। কিছুক্ষণ আগেই দমকলের 2টো ইঞ্জিন তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারে এবং অন্যদিক থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয় এবং তারপরেই আগুনকে নিয়ন্ত্রণ করে উঠতে পারা যায়। তবে মূলত যে জায়গাটা, সেই জায়গাতে আগুন নেভানোর কাজে দমকলের থেকেও সবথেকে বেশি স্থানীয় বাসিন্দারা যেভাবে সাহায্য করেছিলেন, তার কারণ পাশের যে খাল রয়েছে সেখান থেকে জল নিয়ে আসা হয়, সেই জল নিয়ে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। তা সেই কারণেই আগুন আরও মাত্রাতিরিক্তভাবে ছড়ায়নি বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটা কম বলে মনে করা হচ্ছে। কোনো এখনো পর্যন্ত স্থানীয়দের বা যারা এই কারখানার মধ্যে ছিলেন তাদের কারুর এখনো পর্যন্ত আঘাত বা আহত হয়েছেন এখনো পর্যন্ত সে ধরনের কোনো খবর নেই। তবে আগুনের যেভাবে বিভৎসতা বা তীব্রতা এখানে লক্ষ্য করতে পারা গেছে, তাতে রবিবার বাদ দিয়ে অন্য কাজের দিন যদি এখানে আগুন লাগতো তাহলে আরও বড়সড় ক্ষতির আশঙ্কা স্থানীয় বাসিন্দারা করছেন। ফলে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উঠতে পারলেও এখনো পর্যন্ত নিচের অংশে আগুন থেকে যেতে পারে সেই আশঙ্কা রয়েছে এবং সেই কারণেই চারদিক থেকে দমকলের 7টি ইঞ্জিন এখনো পর্যন্ত একযোগে কাজ করছে এই আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য। মঞ্জিরা, কথা বলছিলাম প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। অর্থাৎ আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে না আসলেও অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 10টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা দ্রুত কাজ করছেন এবং একই সঙ্গে স্থানীয়রা তারাও দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে।